প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব অর্জুন, সত্যগুণ থেকে উৎপন্ন জ্ঞান ও আলো, রজগুণ থেকে উৎপন্ন কর্ম প্রবৃত্তি এবং তমগুণ থেকে উৎপন্ন মোহ, এই তিনটি অবস্থায় যখন উপস্থিত থাকে তখন গুণাতীত ব্যক্তি সেগুলিকে ঘৃণা করেন না। আবার যখন এগুলি অনুপস্থিত থাকে তখনও তিনি সেগুলির জন্য আকাঙ্ক্ষা করেন না। শ্রী ভগবান উবাচ, মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রকাশং মানে জ্ঞান, আলোক ও পবিত্রতা, চ মানে এবং, প্রবৃত্তি মানে কর্মপ্রবণতা বা কর্মে আসক্তি, চ মানে এবং, মোহম মানে অজ্ঞান, ভ্রম বা আসক্তি, এব মানে নিশ্চয়, চ মানে এবং, পাণ্ডব মানে হে পাণ্ডব পুত্র অর্জুন, ন মানে না, দৃষ্টি মানে ঘৃণা করেন, সন প্রবৃত্তানি মানে যখন প্রবলভাবে বিদ্যমান, ন মানে না, নিবৃত্তানি মানে যখন নিবৃত্ত বা অনুপস্থিত, কাঙ্ক্ষতি মানে কামনা করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ গুণাতীত মহাপুরুষের মানসিক অবস্থা ও অন্তর্লৌকিক স্থিতি ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে অর্জুন জানতে চেয়েছিলেন যে গুণাতীত ব্যক্তির লক্ষণ কি। এই শ্লোকে ভগবান সেই প্রশ্নের প্রথম উত্তর দিচ্ছেন। ভগবান বললেন যে গুণাতীত ব্যক্তি যখন নিজের মধ্যে সত্য গুণের প্রকাশ অর্থাৎ জ্ঞান, শান্তি ও পবিত্রতা দেখতে পান তখন তিনি অহংকার করেন না। তিনি মনে করেন না যে এই গুণ তাঁর নিজের কৃতিত্ব। আবার যখন রজগুণের ফলে কর্মব্যস্ততা ও অস্থিরতা দেখা দেয় তখনও তিনি বিরক্ত হন না। একইভাবে যখন তমগুণের কারণে অজ্ঞান ও আলস্য আসে তখনও তিনি নিজেকে ঘৃণা করেন না। সাধারণ মানুষ কোনো গুণ বৃদ্ধি পেলে আনন্দিত হয় এবং কমে গেলে দুঃখিত হয়। কেউ জ্ঞানী হলে গর্ব করে, কেউ অলস হলে হতাশ হয়, কেউ কর্মে সফল হলে অহংকারে ভরে ওঠে। কিন্তু গুণাতীত ব্যক্তি জানেন যে এসব প্রকৃতির কাজ, আত্মা এসবের সঙ্গে যুক্ত নয়। সেই কারণে তিনি কোনো অবস্থাতেই অতিরিক্তভাবে ভালোবাসেন না, আবার কোনো অবস্থাকে ঘৃণা করেন না। তাঁর মন সমভাবের মধ্যে স্থিত থাকে। সুখ দুঃখ, উন্নতি অবনতি, জয় এবং পরাজয় সব কিছুকে তিনি ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করেন। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সাধনা মানে নিজের মনকে স্থির রাখা। বাহ্যিক পরিস্থিতির পরিবর্তনে যেন আমাদের অন্তর অশান্ত না হয়। গুণাতীত ব্যক্তি নিজের মনকে ভগবানের চরণে স্থাপন করেন, তাই কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয়ের স্বরূপ ও প্রভাব ব্যাখ্যা করছেন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান ধাপে ধাপে গুণাতীত অবস্থার লক্ষণ প্রকাশ করছেন। এই শ্লোকের আগে অর্জুন জানতে চেয়েছিলেন যে গুণাতীত ব্যক্তিকে কিভাবে চেনা যায়। তার উত্তরে ভগবান প্রথমেই বলেন যে গুণাতীত ব্যক্তি নিজের মধ্যে গুণের উত্থান ও পতনে বিচলিত হন না। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান
যে আত্মা প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত। গুণগুলি আসে ও যায়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি প্রকৃত জ্ঞানী। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনে সব সময় একই অবস্থা থাকে না। কখনো জ্ঞান বাড়ে, কখনো অস্থিরতা আসে, কখনো অবসাদ আসে। এই পরিবর্তন স্বাভাবিক। আমাদের উচিত এগুলিকে গ্রহণ করা। আমরা আরও শিখতে পারি যে কোনো অবস্থাকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। সুখ এলে অহংকার করা নয়, দুঃখ এলে হতাশ হওয়া নয়। সব অবস্থায় ঈশ্বরের স্মরণ বজায় রাখা দরকার। এই শ্লোক আমাদের শেখায় সংযম ও সমতার পথ। মনকে স্থির রাখতে পারলে ভক্তি ও জ্ঞান গভীর হয়। নিয়মিত নাম স্মরণ, শাস্ত্র চিন্তা ও সৎকর্মের মাধ্যমে এই অবস্থায় পৌঁছানো যায়। যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি, তবে ধীরে ধীরে আমরা গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে অগ্রসর হতে পারব। তখন আমাদের জীবন হবে শান্ত, পবিত্র ও কল্যাণময়। উদাসীন বদাসীন গুণৈর্यो ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং ইয়োবতিষ্ঠতি নেঙ্গতে। যিনি উদাসীন ব্যক্তির মতো স্থির হয়ে থাকেন, প্রকৃতির 3 গুণ দ্বারা যিনি বিচলিত হন না, যিনি এইভাবে উপলব্ধি করেন যে গুণ সমূহই কার্য সম্পাদন করছে, এবং যিনি এই জ্ঞানে প্রতিষ্ঠিত থেকে কখনো টলমল হন না, তিনি গুণাতীত ব্যক্তি। উদাসীনবৎ মানে উদাসীন ব্যক্তির মতো, আসীনঃ মানে অবস্থানকারী, গুণৈ মানে গুণ সমূহ দ্বারা, ইয়ঃ মানে যিনি, ন মানে না, বিচাল্যতে মানে বিচলিত হন, গুণাহা মানে গুণ সমূহ, বর্তন্তে মানে কার্য করে বা চলমান থাকে, ইতি মানে এইভাবে, এব মানে নিশ্চয়ই, ইয়ঃ মানে যিনি, অবতিষ্ঠতি মানে স্থির থাকেন, ন মানে না, ইঙ্গতে মানে টলমল করেন বা নড়ে ওঠেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুণাতীত ব্যক্তির আরও গভীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। এখানে তিনি বোঝাচ্ছেন যে গুণাতীত ব্যক্তি বাহ্যিক ঘটনায় প্রভাবিত হন না। তিনি উদাসীন নন অর্থে অবহেলাকারী নন, বরং তিনি আত্মজ্ঞান সম্পন্ন ও স্থির চিত্ত। উদাসীনবৎ আসীন মানে তিনি যেন দর্শকের মতো জীবনকে দেখেন। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, প্রশংসা ও নিন্দা সব কিছুকে তিনি দূর থেকে পর্যবেক্ষণ করেন। তিনি জানেন যে সবই প্রকৃতির গুণের দ্বারা ঘটছে। সাধারণ মানুষ নিজের কাজ ও অনুভূতির সঙ্গে নিজেকে একাকার করে ফেলে, তাই সফল হলে গর্ব করে, ব্যর্থ হলে হতাশ হয়। কিন্তু গুণাতীত ব্যক্তি মনে করেন, আমি কর্তা নই, প্রকৃতিই কাজ করছে, আত্মা কেবল সাক্ষী। এই উপলব্ধির কারণে তার মনে অহংকার জন্মায় না। তিনি নিজের উপর বা অন্যের উপর রাগ করেন না, সব কিছুকে ভগবানের বিধান বলে গ্রহণ করেন। এই শ্লোক আমাদের শেখায় কর্মের মধ্যে থেকেও অনাসক্ত থাকা, দায়িত্ব পালন করেও অন্তরে আসক্ত না হওয়াই প্রকৃত সাধনা। ভগবানের স্মরণে স্থির থাকলে এই অবস্থায় পৌঁছানো যায়। গুণাতীত ব্যক্তি নিজের মনকে ভগবানের চরণে স্থাপন করেন, তাই কোনো পরিস্থিতি তাকে টলাতে পারে না।
তার জীবন হয় শান্ত, সংযত ও পবিত্র। এখানে ভগবান ধারাবাহিকভাবে গুণাতীত পুরুষের লক্ষণ ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছেন, গুণাতীত ব্যক্তি গুণের উত্থান ও পতনে আকর্ষিত হন না। এই শ্লোকে তিনি সেই কথাকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বোঝাতে চান যে গুণাতীত ব্যক্তি নিজেকে কর্তা মনে করেন না। তিনি জানেন যে প্রকৃতি সকল কর্ম পরিচালনা করে। এই প্রসঙ্গে আত্মা ও প্রকৃতির পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। আত্মা চিরস্থায়ী, নিষ্ক্রিয় ও সাক্ষী স্বরূপ। প্রকৃতি গুণের মাধ্যমে সব কাজ করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনে স্থিরতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বদলালেই মন অশান্ত করা উচিত নয়। সব কিছুকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করা উচিত। আমরা আরও শিখতে পারি যে অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। নিজেকে কর্তা মনে করলেই দুঃখ শুরু হয়। যখন আমরা বুঝি যে সব কিছু ভগবানের শক্তিতে চলছে, তখন মন শান্ত হয়। এই শ্লোক আমাদের শেখায় সাক্ষী ভাবের সাধনা। নিজের মন, চিন্তা ও কর্মকে দূর থেকে দেখা শিখলে আসক্তি কমে যায়। নিয়মিত নাম স্মরণ ও স্বাস্থ্য চিন্তার মাধ্যমে এই অভ্যাস গড়ে ওঠে। যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি, তবে ধীরে ধীরে গুণের বন্ধন দুর্বল হয়ে যাবে। তখন আমাদের জীবন হবে ভক্তিময়, সংযমী ও ঈশ্বর নির্ভর। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।